আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাহিমা এডুকেশন কেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 এর সবচেয়ে সহজ যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ কি? ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ সংক্ষেপণ করা অথবা জুড়ে দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এখন কোশ্চেন হলো ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কথা বলার সময় স্টেটমেন্ট এর শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন বা সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ট্যাগ কোশ্চেন বলতে আমরা বুঝি একটা মূল সেন্টেন্সের পরে আমরা যে একটা কোশ্চেন তৈরি করি, সেই কোশ্চেনের নাম হলো কি? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দুই প্রকার, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন এন্ড নেগেটিভ ট্যাগ কোশ্চেন। অর্থাৎ মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, এবং মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে সমস্ত ট্যাগ কোশ্চেন ক্লিয়ার করতে পারি। প্রথমে সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নাউন এর প্রোনাউন প্লাস কোশ্চেন মার্ক। ওকে, এখানে মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন আমরা এখানে কি বসাবো? নট বসাবো। আর মূল সেন্টেন্স যদি নট দেওয়া থাকে অথবা ন দেওয়া থাকে তাহলে আমরা এখানে নট বসাবো না। এক্সাম্পল আমরা খেয়াল করি, ফাহিমা ইজ রিডিং আ বুক। ফাহিমা একটি বই পড়তেছে। এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ, সাহায্যকারী ভার্ব ইজ, আমরা এখানে ইজেন্ট লিখছি কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর ফাহিমা প্রোনাউন সি, তাহলে ইজেন্ট সি। 2 নম্বর উদাহরণ হলো, ফাহাদ হ্যাজ নট রিড আ বুক। বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বাক্যটা অবশ্যই নেগেটিভ কারণ এখানে নট আছে, তাহলে বাক্যটা ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে সাহায্যকারী ভার্ব হ্যাজ আর ফাহাদের প্রোনাউন হি, তাহলে হলো ট্যাগ কোশ্চেন হলো এজেন্ট হি। আমরা ট্যাগ কোশ্চেনে দুইটি স্টেপ অল টাইম ফলো করব এবং প্রয়োজন বোধ আমরা খাতায় লিখে রাখবো। নাউন থেকে আমরা প্রোনাউন তৈরি করব। যদি ছেলেদের নাম হয়, ছেলেদের নাম প্রোনাউন হলো হি, মেয়েদের নাম হলে প্রোনাউন হবে সি। বস্তু বা প্রাণীর নাম সিঙ্গুলার হলে হবে ইট, বস্তু বা প্রাণীর নাম বহুবচন হলে হবে দে। everybody, anybody, somebody, nobody, everyone, someone, anyone, no one, all এবং none এর প্রোনাউন হবে they. something, anything, everything, nothing এর প্রোনাউন হবে it. আল্লাহ বা গড থাকলে হি হবে এবং এইচটা হবে ক্যাপিটাল লেটার, দেয়ার থাকলে হবে দেয়ার। সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে হবে দে। অক্সিলারি ভার্ব যদি লং ফর্ম থাকে আমরা এটা শর্ট ফর্ম করব কিভাবে? আমরা এখানে লিখে দিয়েছি ভার্ব হাতে এস বাই এস থাকলে ডাজ হবে, ভার্ব হাতে এস বাই এস না থাকলে ডু, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড, এম থাকলে আরএন্ড অথবা ইজেন্ট, ইজ অথবা আর থাকলে ইজেন্ট অথবা আরএন্ড, ওয়াজ বা ওয়ারেন্ট থাকলে ওয়াজ থাকলে ওয়াজেন্ট আর ওয়ার থাকলে ওয়ারেন্ট, হ্যাভ হ্যাজ অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, শ্যাল থাকলে শান্ট, উইল থাকলে অন্ট, মে থাকলে মেইন্ট অর্থাৎ মাইন্ড, ক্যান থাকলে কান্ট, মাস্ট থাকলে মাস্টন্ট। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে যে ফর্মটা আছে অর্থাৎ অক্সিলারি ভার্বের যে লং ফর্ম আছে এটা অ্যাফার্মেটিভ থাকলে আমরা এর নেগেটিভ শর্ট ফর্ম করে দিয়েছি। ফর এক্সাম্পল, ফাহাদ রিডস আ বুক। এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ এবং এর সাহায্যকারী ভার্ব এখানে নাই, সো আমরা কি করব? ভার্বের হাতে দেখেন ভার্বের হাতে কি আছে? এস বাই এস আছে, সো সাহায্যকারী ভার্ব হচ্ছে ডাজ এবং বাক্যটা অ্যাফার্মেটিভ তার কারণে আমরা নট বসাইছি ডাজেন্ট, এবং ফাদার প্রোনাউন হলো হি, তাহলে ট্যাগ কোশ্চেন হলো ডাজেন্ট হি। এভরিবডি লাভস আওয়ার স্কুল। ভার্ব এখানে ওয়ান আছে এবং ভার্বের হাতে এস বাই এস আছে, যার কারণে আমরা লিখব ডু, এবং এভরিবডি প্রোনাউন দে, তাহলে হবে ডোন্ট দে। নোবডি বিলিভস আ লায়ার। এখানে নোবডি হলো নেগেটিভ শব্দ, সো ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। ভার্ব ওয়ান আছে তার কারণ হবে ডু, আর নোবডি প্রোনাউন হলো দে, তাহলে হবে ডু দে। দ্য বার্ডস ফ্লাই। এখানে বার্ডস অনেকগুলো পাখি, অনেকগুলো পাখির প্রোনাউন হবে দে। এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ, তারপর ট্যাগ কোশ্চেন করব নেগেটিভ, তাহলে ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে হবে ডু এবং বাক্যটা নেগেটিভ করতে হলে হবে ডোন্ট, তাহলে দ্য বার্ডস এর প্রোনাউন দে, ডোন্ট দে। তারপর উদাহরণ হলো দ্য বার্ড ফ্লাইজ। এখানে কয়টা পাখির কথা বলেছে? একটা পাখি, সো একটা পাখি হলে আমরা কি দেব? ইট, এবং ফ্লাইজ
ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে, তারপর আমরা কি লিখবো ডাজ। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে লিখবো ডাজেন্ট। আর দা বাড়ে পড়ানো হলো ইট, তাহলে ডাজেন্ট ইট। তারপর উদাহরণ আই এম ডুইং দ্য ওয়ার্ক, এই বাক্যটা অ্যাফার্মেটিভ, চেক করবো আমরা কি নেগেটিভ। সাহায্যের পর কি আছে এম, এম থাকলো আরএন্ট, আর আই থাকলে আই, টেকুশন হলো আরএন্ট আই। তারপর উদাহরণ হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক, বাক্যটা নেগেটিভ, চেক করবো আমরা অ্যাফার্মেটিভ। সাহায্যের পর কি আছে হ্যাজ, হ্যাজ থাকলে হ্যাজ, এবং সাবজেক্ট হলো হি, তাহলে টেকুশন হলো হ্যাজ হি। তারপরে মাই মাদার কুকড রাইস, বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, চেক করবো আমরা নেগেটিভ। এখানে কি আছে ইডি আছে, অর্থাৎ ভার্ব টু আছে, টু থাকলে আমরা কি করবো ডিড, বাক্যটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলাম ডিডন্ট। মাই মাদার প্রনাউন সি, টেক হলো ডিডন্ট সি। আল্লাহ ইজ ওয়ান, বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা টেক করবো নেগেটিভ। তাহলে সাবজেক্টের পর কি আছে ইজ, ইজ থাকলে ইজেন্ট, আর আল্লাহ প্রনাউন হি, হিটা হবে ক্যাপিটাল লেটার, তাহলে ইজেন্ট হি। হি ক্যান ডু ইট, বাক্যটা অ্যাফার্মেটিভ, টেক করবো নেগেটিভ। সাবজেক্টের পর কি আছে সাবজেক্টের পর ক্যান, ক্যান থাকলে হবে কান্ট, আর হি আছে হি, তাহলে কান্ট হি। ওয়ান হ্যাজ ডান ইট, বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা টেক করবো নেগেটিভ। অতএব হ্যাজ আছে, হ্যাজ থাকলে হবে হ্যাভেন্ট, আর ওয়ানে প্রনাউন হলো দে, তাহলে হবে হ্যাভেন্ট দে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হলো কারণ দের পরে কখনো হ্যাজ বসে না, দের পরে হ্যাভ বসে, সো এখানে হ্যাভ বসবে। আমরা এখানে এক নোট দিছি, নোটটা ভালো করে খেয়াল করবেন। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে ডাজ হয়, কিন্তু দের পূর্বে ডাজ না বসে ডু বসে। যেমন আমাদের এখানে 2 নম্বর উদাহরণ হলো এভরিবডি লাভস আওয়ার স্কুল, এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে, যার কারণে এখানে ডাজ বসার কথা ছিল, কিন্তু এখানে প্রনাউন হলো এভরিবডি প্রনাউন দে, এই দের পরে ডাজ বসে না, দের পরে কি বসে ডু বসে। 2 নম্বর নোট হলো ভার্ব টু থাকলে ডিড বসবে। 3 নম্বর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস না থাকলে ডু বসে। আমরা এখন আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো মূল মেইন ভার্ব দ্বারা শুরু হবে, মূল ভার্ব দ্বারা শুরু হবে, প্লিজ বা কাইন্ডলি, ডোন্ট বা নেভার, অলওয়েজ লেট দ্বারা শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি মেইন ভার্ব প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ, লেট দ্বারা শুরু হয়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন করতে হলে আমাদের কি করতে হবে উইল ইউ অথবা অন্ট ইউ ব্যবহার করতে হবে। সকল লেট দ্বারা বাক্য শুরু হলে সেটা আমরা টেক কোশ্চেন করব উইল ইউ অথবা অন্ট ইউ, কিন্তু দুইটি মাত্র ওয়ার্ড আছে, সেটা হলো লেট আস অথবা লেটস দ্বারা শুরু হলে সেটা টেক কোশ্চেন হবে শেল হয়। এই লাইনটা আমরা ভালো করে খেয়াল করব, যদি লেটস অথবা লেট আস দ্বারা শুরু হয় তাহলে আমরা কি লিখবো শেল উই লিখবো। আমরা एग्जांपल খেয়াল করি, প্লে ক্রিকেট, বাক্যটা মূল ভাব দ্বারা শুরু, আমরা টেক কোশ্চেন করব অন্ট ইউ অথবা উইল ইউ। প্লিজ হেল্প দ্য পুর, টেক কোশ্চেন হবে অন্ট ইউ অথবা উইল ইউ। ডোন্ট ডিস্টার্ব মি, টেক কোশ্চেন হবে অন্ট ইউ অথবা উইল ইউ। নেভার টেল এ লাই, টেক কোশ্চেন হবে অন্ট ইউ অর উইল ইউ। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমরা টেক কোশ্চেন করব উইল ইউ অথবা অন্ট ইউ। খেয়াল করেন এখানে লেট দ্বারা শুরু হয়েছে, সো আমরা টেক কোশ্চেন করব উইল ইউ অথবা অন্ট ইউ। কিন্তু আমাদের নিচে দুইটা উদাহরণ আছে, একটা লেটাস আর একটা হলো লেটস এর দ্বারা। এই দুইটা যখন আমরা টেক কোশ্চেন করব তখন টেক কোশ্চেন হবে উইল অথবা অন্ট ইউ। পরবর্তী রুল নাম্বার হলো 2, যদি কোনো সেন্টেন্সে থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট, গুড বাই, টাটা, বাই বাই ইত্যাদি দ্বারা কোনো সেন্টেন্স দেওয়া থাকে, এদের টেক কোশ্চেন হবে ডোন্ট আই। ফর এক্সাম্পল, থ্যাংক ইউ, টেক কোশ্চেন হবে ডোন্ট আই। গুড মর্নিং, টেক কোশ্চেন হবে ডোন্ট আই। গুড নাইট, টেক কোশ্চেন হবে ডোন্ট আই। রুল নাম্বার 3, কোনো সেন্টেন্সে যদি দ্য মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য ব্রাদার, দ্য বিস্ট এদের পরে রোজ থাকে অর্থাৎ ভার্ব রোজ থাকে, তাহলে এদের টেক কোশ্চেন হবে ডিডন্ট ইট। এক্সাম্পল, দ্য মাদার রোজ ইন হার, এখানে দ্য মাদার আছে, দ্য মাদার পরে কি আছে রোজ আছে, সো টেক কোশ্চেন হবে ডিডন্ট ইট। রুল নাম্বার 4, আই হোপ অথবা আই উইশ যুক্ত সেন্টেন্সের টেক কোশ্চেন করতে প্রথম সেন্টেন্সের টেক কোশ্চেন করতে হবে প্রথম সেন্টেন্সের। অর্থাৎ এখানে বলা হয়েছে আই হোপ হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি আশা করি যে সে আমার সবচেয়ে নিকটস্থ বন্ধু। এখানে টেক কোশ্চেন করতে হবে প্রথম সেন্টেন্সের, অর্থাৎ প্রথম সেন্টেন্স কি আছে আই হোপ, এখন হোপ হলো ভার্ব 1, বাক্যটা অ্যাফার্মেটিভ, টেক কোশ্চেন করব নেগেটিভ, তাহলে ভার্ব 1 থাকার কারণে হবে
ডন্ট, আর আই আছে, আয়ের পর নাউন আই, তাহলে আসবে ডন্ট আই। রুল নাম্বার 5, কোন সেন্টেন্সে নো, নো শোনার, নো বডি, নো ওয়ান, নান, নেভার, হার্ডলি, স্কারলি, সেলডম, বেয়ারলি, নেভার, ফিউ, লিটল, ছোট, ইটি ইত্যাদি থাকলে সেই সেন্টেন্সটি নেগেটিভ, কিন্তু টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সেন্টেন্সে এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো থাকে তাহলে বাক্যটা হলো নেগেটিভ এবং টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। আমরা উদাহরণ খেয়াল করি। ফর এক্সাম্পল, নোবডি বিলিভস আ লায়ার, অর্থাৎ এখানে নোবডি আছে, বাক্যটা নেগেটিভ, আমরা টেক কোশ্চেন করতে অ্যাফার্মেটিভ। কি আছে এখানে? ভার্ব 1 আছে, ভার্ব 1 থাকার কারণে আমরা কি লিখবো? ডু, আর নোবডি পড়ানো হলো দে, তাহলে কি আসবে? ডু দে। 2 নম্বর উদাহরণটা খেয়াল করেন, দ্য ডগ সেলডম বাইটস, অর্থাৎ এখানে সেলডম শব্দ আছে, সেলডম শব্দ হলো নেগেটিভ এবং টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে আছে বাইটস, অর্থাৎ ভারত হাতে এস বাই এস আছে, সব ভারত হাতে এস বাই এস, তাহলে কি লিখবো আমরা? ডাজ, আর দ্য ডগের প্রোনাউন ইট, তাহলে হবে ডাজ ইট। 3 নম্বর উদাহরণ, আই হ্যাভ ফিউ মানি ইন মাই পকেট, এখানে ফিউ শব্দ হলো নেগেটিভ, সো টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে সাবজেক্টের ভার্ব আছে হ্যাভ, হ্যাভ থাকলে হ্যাভ, আই আছে আই, তাহলে হবে হ্যাভ আই। 4 নম্বর উদাহরণ, দ্য ওল্ড ম্যান ইজ টু ওয়েক টু মুভ, সো এখানে টু এবং টু আছে, এই দুইটা বাক্য হলো কি নেগেটিভ, টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। সাবজেক্টের ভার্ব কি আছে? সাবজেক্টের ভার্ব হলো ইজ, আমরা ইজ লিখছি, এবং দা মানে প্রোনাউন হি, তাহলে টেক কোশ্চেন হবে ইজ হি। কিন্তু আপনাদের একটা নোটটা খেয়াল করে রাখতে হবে এবং নোটটা লিখে রাখতে হবে, কোন সেন্টেন্সে এ ফিউ অথবা এ লিটল থাকলে টেক কোশ্চেন নেগেটিভ করতে হবে। যেমন উদাহরণ হলো, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড ইন মাই স্কুল, এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ, কেন? এখানে কি আছে? এ ফিউ আছে, সব টেক কোশ্চেন করতে হবে নেগেটিভ। তাহলে কি আছে? হ্যাভ আছে, হ্যাভ থাকলে হবে হ্যাভেন্ট, এবং আই আছে, আয়ের প্রোনাউন হলো আই, তার টেক কোশ্চেন হলো হ্যাভেন্ট আই। রুল নাম্বার 6, কোন সেন্টেন্সে যদি হু দ্বারা শুরু হয় তাহলে টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ এবং হু এর প্রোনাউন হবে কি? দে। এক্সাম্পল, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এখানে হু দ্বারা বাক্য শুরু হয়েছে, সো এর টেক কোশ্চেন করতে হবে কি? অ্যাফার্মেটিভ করতে হবে, কারণ হু শব্দটা হলো নেগেটিভ এবং হু এর প্রোনাউন হলো দে, সো আমাদের টেক কোশ্চেন হবে হ্যাভ দে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই টেক কোশ্চেন বলতে কি বুঝো? আসলে টেক কোশ্চেন বলতে বোঝায় মূল সেন্টেন্সের উপর প্রশ্ন তৈরি করা। তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে অধিকাংশ সময় শূন্যস্থানের সাথে যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সের উপর টেক কোশ্চেন করতে হবে। আমরা উদাহরণ খেয়াল করি, এখন বলা আছে, নো সোনার হ্যাট উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট দ্য প্লেস, এখানে টেক কোশ্চেন কোনটা করব? নো সোনার হ্যাট উই রিচড দ্য স্টেশন নাকি দ্য ট্রেন লেফট দ্য প্লেস? খেয়াল করুন, শূন্য স্থানের সাথে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের টেক কোশ্চেন করতে হবে, আর সেই সেন্টেন্সটা কি? দ্য ট্রেন লেফট দ্য প্লেস। অর্থাৎ এই বাক্যটা খেয়াল করুন, এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, আমরা টেক কোশ্চেন করব নেগেটিভ। খেয়াল করুন, এই বাক্যটায় অ্যাফার্মেটিভ, টেক কোশ্চেন করব আমরা নেগেটিভ। এখানে কি আছে? লেফট আছে, লেফট হলো ভার্ব টু, ভার্ব টু থাকলে হবে কি? ডিড, এবং বাক্যটা নেগেটিভ করলে হবে ডিডন্ট, আর দ্য ট্রেনের প্রোনাউন হলো ইট, তাহলে টেক কোশ্চেন হলো ডিডন্ট ইট। 2 নম্বর উদাহরণ দেখেন, করিম said to me that my mother cooked rice, এখানে সেম ক্যাটাগরি, আমরা শূন্য স্থানের সাথে কি কোন সেন্টেন্স? শূন্য স্থানের সাথে হলো মাই মাদার কুকড রাইস, বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে ভার্ব টু আছে কুকড, ভার্ব টু তাহলে কি আসবে? ডিডন্ট, আর মাই মাদার প্রোনাউন শি, তাহলে আসবে কি? ডিডন্ট শি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের যদি পিডিএফ ফাইল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।